যা যা হওয়ার কথা পরপর কেসটা স্টার্ট হয়েছে কিনা, অ্যাকিউজড অ্যারেস্টেড হয়েছে কিনা হয়েছে আমরা জানি, তবু আমাদের তরফ থেকে তো মানে অফিসিয়ালি জানতে চাইতেই হবে এটা। এবং আমরা যে সুমোটো করেছি তার যতদূর হচ্ছে সেটা যেন ওরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের দিয়ে দেন থাকে। কোনো সিরিয়াস কেসের ক্ষেত্রে ওটা 15 দিন বলে সীমাবদ্ধ থাকে না, যতটা হবে ততটা ওরা আমাদের দিতে যাবেন। ওরা গেছিলো মানে হ্যাঁ টেস্ট করতে নিয়ে গেছিলো, এইটুকুই জেনেছি। তারপরের বাকিটা তো মেয়েটির চাওয়ার ওপরেও নির্ভর করে, সেটা এখনো পর্যন্ত বাকি যা যা এমনি পুলিশের তরফ থেকে আমরা যেগুলো চেক করার সেগুলো চেক করলাম, সেইগুলো কিন্তু ওরা করেছেন, মানে ওই রুমটাকে। এই ক্ষেত্রে পুলিশের তদন্তে এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট, যদিও পুরোটা এখনো বলার জায়গা নেই। জোকা আইএমএ ধর্ষণের অভিযোগ, পুলিশের নজরে এবার ধৃত ছাত্রের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ধৃত পরমানন্দ তোপ্পাওয়ারের কোনো মানসিক সমস্যা ছিল না বলছে পুলিশ। তাহলে তরুণী মনোবিদকে কেন ক্যাম্পাসে ডেকেছিলেন ওই ছাত্র? ধৃতের পরিবারের সদস্যদের হরিদেবপুর থানায় ইতিমধ্যেই তলব করা হয়েছে। পুলিশের নজরে এবার ধৃত ছাত্রের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। পরমানন্দ তোপ্পাওয়ার ধৃত ছাত্র, তার কোনো মানসিক সমস্যা ছিল কিনা তাও জানাচ্ছে পুলিশ যে তার কোনো মানসিক সমস্যা ছিল না, অন্তত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে সম্পর্কে কিছু বলা নেই। তাহলে তরুণী মনোবিদ কেন এসেছিলেন ক্যাম্পাসে, কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল, কে তাকে ক্যাম্পাসে নিয়ে এসেছিল? ইতিমধ্যেই ধৃতের পরিবারের সদস্যদের হরিদেবপুর থানায় তলব করা হয়েছে। আইআইএম জোকাকাণ্ডে সক্রিয় হয়েছে রাজ্য মহিলা কমিশন, আর তা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। শতপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন, আর এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। আইআইএম জোকাকাণ্ড নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে কি ঘটেছিল পুলিশ জানার চেষ্টা করছে। এরই মাঝে হস্তক্ষেপ করেছে রাজ্য মহিলা কমিশন, আর রাজ্য মহিলা কমিশনের হস্তক্ষেপ নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। সুমোটো করে দিয়েছি শতপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায়, এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা হয়তো বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে।